আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নতুন রিভিউতে আপনাদেরকে স্বাগত। সুস্থতা আল্লাহ পাকের বিশেষ একটি নিয়ামত। আর সুস্থ থাকতে হলে আমাদেরকে দৈনন্দিন অনেকগুলো কাজ করতে হয়। আমরা তো সবসময় পারিবারিক ডিপ্রেশনের মধ্যেই থাকি। একটু খোলামেলা, একটু শান্তি, একটু আলাদা একটু পরিবেশে গেলে নিজেকে মেলে ধরা যায় আর মনে একটা প্রশান্তি আসে। জীবনের বাস্তবতা ও শিক্ষা নিয়ে কিছু কথা আজকে আপনাদের সামনে বলবো। জীবন কখনো সহজ হয় না, কিন্তু প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষা থাকে। মানুষ প্রায়শই ক্ষণস্থায়ী সুখের পিছনে দৌড়াতে থাকে, কিন্তু দীর্ঘস্থায়ী সুখ তার ভিতরেই থাকে, নিজের চিন্তাভাবনা ও কাজের মধ্যে। ব্যর্থতা হলো শেষ নয়, এটি শুরু। যারা ব্যর্থ হয় তারা শিখে এবং তারা বড় হয়। পরিবার কখনো পুরোপুরি বোঝে না, কিন্তু তাদের ভালোবাসা সবসময় থাকে। একটি সম্পর্ক তৈরি করা খুবই সহজ, কিন্তু তা টিকিয়ে রাখা অনেক কঠিন। এক প্রকার চ্যালেঞ্জের মতো। মন থেকে আন্তরিক হওয়া সবচেয়ে বড় শক্তি। কখনো কখনো পরিবারের সদস্যরা তোমার অবদান অগ্রাহ্য করতে পারে, কিন্তু এটি তোমার মূল্যকে কমায় না। তুমি নিজের জীবনে সবচেয়ে বড় নেতা। সিদ্ধান্তগুলো তোমাকেই নিতে হবে। জীবনের ছোট ছোট জায়গাগুলোকে উদযাপন করো, এগুলোই তোমাকে বড় লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। সব মানুষ সবসময় সমান নাও হতে পারে, কিন্তু সদয় আচরণ সর্বদা মূল্যবান। আপনি হয়তো কাউকে অমূল্য ভাবছেন, কাউকে হয়তো এরকমভাবে সম্মান করছেন না, কিন্তু আপনার অবদান কিন্তু তার কাছে চিরজীবন মনে থাকবে। তোমার একটি ছোট ভালো কাজও কারো জীবনে বড় প্রভাব ফেলতে পারে। ঈর্ষা এবং হিংসা এই দুটোই সময় নষ্ট করে। ধৈর্য ও ভালোবাসা শক্তি বৃদ্ধি করে। একটা কথা খুব ভালোভাবে বুঝে নিও, আজ যা তুমি নিজে নিজে করছো, ভবিষ্যতে এটার ভয়ঙ্কর রূপ দেখতে পারবে। যদি তুমি সত্যিই নিজেকে পরিবর্তন করতে চাও, তাহলে অলসতা এবং ভয়কে দূর করতে হবে জীবন থেকে। সময়কে কখনোই হেলায় ফেলায় নষ্ট করতে নেই, অবশ্যই তার গুরুত্ব বুঝতে হবে। তবেই তুমি একজন সফল মানুষ হতে পারো। আজ যে তুমি বড় হয়েছ, এটি কিন্তু গত কয়েকদিনের ছোট ছোট কাজের বরকতেই আজকে তুমি বড় হয়েছ। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আলসামি অথবা অসতর্কতা। এই দুইটা জিনিসই আমাদের জীবনের অনেক কিছু ক্ষতি করে ফেলে। কোনো কিছুই সহজে আসে না। কঠোর পরিশ্রমের বিনিময়ে তোমাকে সাফল্য অর্জন করতে হবে। ধৈর্য ছাড়া কেউ কখনো তার স্বপ্ন পূরণ করতে পারে না। তোমার চেষ্টা যদি ব্যর্থ হয়, চিন্তা করো না, ব্যর্থতা হলো নতুন করে শুরু করা। মানুষ প্রতিনিয়তই ভুল করে, কিন্তু ক্ষমা করার অভ্যাসটা খুবই কম। ভালো ব্যবহার দেখানোটা খুবই সহজ, কিন্তু এটা খুব কম লোকেই করে থাকে। অন্যের জীবনে ভালো কিছু করতে দেখে কখনো হিংসা করো না, বরং সেটা দেখে তুমি শিক্ষা অর্জন করো। তুমিও তার মতো একদিন অনেক বড় হতে পারবে। একটা সময় দেখবে তুমি অনেকের জন্য অনেক কিছু করেছো, কিন্তু শেষ পরিণতি দুঃখও হতে পারে। তাই তুমি যাই করো না কেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করো, তাহলে তুমি কখনোই কষ্ট পাবে না। এই জীবনে সবাইকে তুমি আপন করে ভাবতে পারো, কিন্তু কাউকে কাছে পাবে না। এই দুনিয়াটাই হচ্ছে স্বার্থপর। সব কিছুই একসময় হাতছাড়া হয়ে যায়। আজকে তুমি যুবক, কালকে তুমি বৃদ্ধ। আজকে তোমার সৌন্দর্য দেহ, কালকে সব কিছু শুকিয়ে যাবে। আজকে তোমার চুলগুলো কালো, কয়দিন পরে দেখবে সাদা হয়ে গিয়েছে। আজকে তুমি অনেক দূরে দেখতে পারো, কালকে দেখবে কিছুই দেখতে পাচ্ছ না। এভাবেই আমাদের জীবন থেকে এই দুনিয়ার সব কিছু আলাদা হয়ে যায়, দূরে সরে যায়। ভালোবাসো দুনিয়াকে, কলিজার মতো নয়। ভালোবাসো দুনিয়াকে জামার মতো করে, যখন ইচ্ছে খুলে রাখা যায়। কোনো একজন দুনিয়াদার সম্পদশালী বলেছেন তার অফিস কলিগকে, তুমি দুইটা জিনিসকে সবসময় আঁকড়ে ধরো, হয় তুমি উপরে ওঠো, না হলে তুমি নিচে নেমে যাও। দুইটার একটাতে তোমাকে থাকতে হবে। অথচ আমাদের নবীজি
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সব সময় দোয়া করো যেন আল্লাহ তাআলা তোমাকে মধ্যম পন্থা অবলম্বনকারী বানায়। কারণ কেউ যদি মধ্যম পন্থা অবলম্বনকারী হয় তার কোনো ভয় নেই, কারণ তার সাথে সবসময় আল্লাহ পাকের সাহায্য থাকবে। বাজারে তো প্রতিদিন মানুষ যায়, চাইলেই কি সব কিছু নেওয়া যায়? প্রত্যেকটা মানুষের বাজারে যাওয়ার কিছু উদ্দেশ্য থাকে। সবাই চেষ্টা করে ভালো কিছু আনবো, তারপরেও অনেকে ঠকে যায়। বাসায় এসে দেখে যেটা সে টার্গেট করেছিল সেটা সে পায়নি। তাই বলে কি জীবনযাত্রা থেমে যাবে? ওই পচা জিনিসটা নিয়ে কি সমালোচনা করবে? কখনোই নয়। আজকে তুমি ব্যর্থ হয়েছ, এখান থেকে তুমি শিক্ষা অর্জন করেছ। গতকাল যখন তুমি আবার যাবে তখন আর তুমি ঠকবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তুমি মূল্য দিতে শিখো। নতুন করে তুমি অনেক কিছু পাবে। অনেককেই বন্ধু ভেবে নিজের জীবনের সব কিছু শেয়ার করছো। মনে রেখো, এই যে তুমি আজকে শেয়ার করছো না, কালকে এগুলো তোমার কাল হয়ে দাঁড়াবে। এই কথাগুলোকেই তোমাকে সে ফিরিয়ে দিবে। তুমি কি এটা ছিলে না? তোমার কি ওটা ছিল না? তাই ইসলামে আছে প্রয়োজনের বাহিরে কোনো কথা না বলা, আর ব্যক্তিগত কথা তো বলাই যাবে না। মূলত আমাদের সমস্যাটা কোথায় আপনি জানেন? আমরা ইসলাম সম্পর্কে কোনো ধারণাই রাখি না। দুনিয়ার জীবনে এসে কত কিছুই না আমরা শিখি। আমাদের হায়ারটা কতটুকু বলেন তো? একদমই কম। দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দ্বীনি শিক্ষাটা অর্জন করতে হবে। আর এটার জন্য কিন্তু বেশি সময় ব্যয় করা দরকার নেই। সারা দিন রাতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি আপনি স্টাডি করেন, আপনার জীবনটা অনেক সুন্দর হবে, অনেক সম্মানী হবেন আপনি। জীবনে সফলতা অর্জন করার চেয়ে ঠকে না যাওয়াটা সবচেয়ে বড় বিষয়। এমন একটা সময় ছিল, স্কুল লাইফে অনেক বন্ধু ছিল, কলেজ লাইফে বন্ধু ছিল। আজকে যখন আপনি একটা সময় পেরিয়েছেন, আজকে তারা কোথায়? সেই বন্ধুরা কোথায় বলেন তো? যার যার মতো স্টাবলিশ হয়েছে। সবাই সবাইকে ভুলেও গিয়েছে, কেউ কারো কথা মনে রাখেনি। কারণ প্রথম জীবনে মানুষ একা থাকে, কিছুদিন পরে তার সংসার হয়, ছেলে মেয়ে হয়, বিজনেস হয়, তখন সে আসলেই ব্যস্ততায় সবাইকে ভুলে যায়। আর এটাই বাস্তবতা। একটি সকাল পাওয়া মানে নতুন করে শুরু করা। মানুষ ওষুধ সেবন করে সুস্থ থাকার জন্য, কখনো কখনো দেখবেন এই ওষুধ খেয়েও মানুষ মারা যায়। কোনো কিছুকেই জীবনের মূল টার্গেট বানাতে নেই, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া। কেউ যদি আল্লাহ তাআলাকে বন্ধু বানিয়ে নিতে পারে তাহলে দুনিয়ার সুখ শান্তি সব কিছুই তার সবসময় পাশে থাকবে। রাতে যখন ঘুমাবে তখন দোয়া করবে, হে আল্লাহ, আমাকে শান্তির একটি ঘুম দান করুন এবং সকালে উঠে যেন আমি ফজরের নামাজ জামাতে পড়তে পারি। ছোটবেলা থেকে একটি কথা শুনেছি, যে ব্যক্তি বন্ধু হয় সেই নাকি একটা সময় শত্রু হয়। তাই অতি বিশ্বাস কাউকেই করা উচিত নয়। বিশ্বাস অবশ্যই করব, কিন্তু অতি ক্ষতি। তাই বিশ্বাসের মাত্রাটাকেও একটা লেভেলে রাখতে হবে। পরিশেষে কিছু কথা না বললেই নয়। আপনার চতুর্দিকে যে মানুষগুলো থাকে তাদের অবশ্যই খোঁজখবর নেবেন, কিন্তু ব্যক্তিগত কথা কখনোই শেয়ার করবেন না। ব্যক্তিগত কথাগুলো যদি আপনি শেয়ার করে দেন, আপনি জানেন না যে তার অন্তরের মধ্যে কী লুকিয়ে আছে। মানুষ কিন্তু বাহ্যিক দেখতে অনেক সুন্দর, তার আচরণটাও ভালো, বাট তার ভিতরে কি আছে এটা আমরা কেউই কখনো অনুধাবন করতে পারি না। চতুর্দিকের মানুষগুলো মনে হবে খুবই বন্ধু, খুবই আপন। তার কাছে মনে হয় যদি আমি সব কিছু শেয়ার করতে পারি তাহলে এটা আমার জন্য অনেক ভালো হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে পরামর্শ থাকাটা খুবই জরুরি এবং ভালো একটা বন্ধু বেছে নেওয়াটাও খুব জরুরি। কিন্তু ভালো মন্দ বোঝার যোগ্যতা তো আমার নেই। একটা ভদ্রলোকের ঘটনা আপনাকে বলি। একটা ভদ্রলোক, সে তার বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করানোর জন্য অনেক টাকা পয়সা খরচ করেছে। একটা সময়ে সে সব কিছুই তাদেরকে দিয়ে দিয়েছে। পরিশেষে যখন সে বৃদ্ধ হয়ে গিয়েছে তখন তার সন্তানরা তাকে ভুলে যাওয়ার মতোই অবস্থা হয়েছে।
আর ওই সময় সে অনুধাবন করেছে যে আমি কত বড়ই না ভুল করেছি। তাই জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে খুব ভালোভাবেই চিন্তা করা দরকার যে আমার এই ভুল সিদ্ধান্তের কারণে হতে পারে আমার নিজেরই ক্ষতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের মূল্যবান নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে প্রতিনিয়তই থাকুন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ব্লগ ভিডিও দিয়ে আপনাদেরকে কিছুটা সময় আনন্দ দেওয়ার জন্য। শিক্ষামূলক ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, এতে করে আপনিও সওয়াবের ভাগী হয়ে যাবেন। পরিশেষে আরেকটি কথা বলে যাই, আসছে রমজান। আল্লাহ তাআলা বলেছেন যে রমজান পেল সে যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল। তো জান্নাত আমাদের মূল লক্ষ্য, তাই অবশ্যই আমাদেরকে রমজানের প্রত্যেকটা মুহূর্তকে মূল্যায়ন করতে হবে। রমজানে একটা নফল আমল করলে সেটা ফরজে সওয়াব পাওয়া যায়, এটা আমরা অনেকেই জানি, কিন্তু আসলে আমরা কতটুকু নফল ইবাদতগুলো করে থাকি বলেন তো? সারাদিন রোজা রেখে তো ক্লান্ত হয়ে যাই, আমল করব কোথায়? অনেকে আছে রোজা রাখে বাট নামাজ পড়ে না। নামাজ কিন্তু রোজার অংশ না, বাট নামাজটা আল্লাহ পাকের সবচেয়ে বড় একটি হুকুম। তাই রোজা যদি কেউ রাখে, কেউ যদি নামাজ না পড়ে, রোজা হয়ে যাবে, কিন্তু যে রোজার নামাজের যে গুনাহ সেটা তো সে পেয়েই যাবে। সুতরাং নামাজ রোজা দুইটা একসাথেই লাগবে। অনেকে তারাবি পড়ে না, অথচ আল্লাহ তাআলা বলেছেন তারাবি পড়ার জন্য যে তোমাদেরকে আমি দিনের বেলা রোজা রাখাকে ফরজ করেছি আর রাত্রের নামাজকে আমি ইবাদত করেছি। তো রাত্রের নামাজটা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে এই 20 রাকাত তারাবি নামাজ আমাদেরকে পড়তে হবে। যদি আমরা 20 রাকাত নামাজ পড়ি, তারাবি নামাজটা পড়ি বা অন্যান্য যে ফরজ নামাজগুলো আছে সেগুলো যদি যথাযথভাবে আদায় করি বা আরও কিছু নফল ইবাদত যদি বাড়তি করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি, আর রোজাগুলো যদি যথাযথভাবে আদায় করতে পারি, রোজার হক রেখে, অনেকে রোজার হক আদায় করে না, রোজা রাখে, বাট সে কিন্তু পূর্ণ সবগুলো কখনোই পাবে না। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও অবশ্যই প্রতিনিয়ত দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো জিনিসের সাথে থাকলে অবশ্যই ভালো কিছুই আপনি পাবেন। তো যাই হোক, কিছুটা সময় একটু রিল্যাক্স নিয়ে নিলাম সুইমিং পুলে, খুবই ভালো লাগছে এই সুইমিং পুলের সময়টি। আর অবশ্যই এক্সারসাইজ করাটা খুব জরুরি। তো দেখা গেছে যে পারিবারিক সময়ে এক্সারসাইজটা করা হয় না, তো যেহেতু একটু ঘুরতে এসেছি এখানে, একটু দৌড়াদৌড়ি, একটু সুইমিং পুলে ঝাপাঝাপি, নিজেকে একটু মেলে ধরতে পারাটা সত্যিই অনেক ভালো লাগছে। আর আপনারাও অবশ্যই চেষ্টা করবেন একটু নিজেকে আলাদা করে, কাজ থেকে নিজেকে আলাদা করার জন্য, তাহলে অবশ্যই আপনার জন্য এটা অনেক বড় ইফেক্ট হবে আপনার বডির জন্য বা আপনার পরবর্তী সময়ের জন্য। তো পরিশেষে এটাই বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আসলে আমাদের লাইফটি কেটে যায়, কখনোই নিজের সময় দিকে খেয়াল করি না। একটা সময় দেখবেন চুল পেকে গেছে, সময় অনেক পেরিয়ে গেছে। আর প্রতিনিয়ত আয়না দেখা ঠিক না, তবে মাঝে মধ্যে আয়নার সামনে যাওয়াটাও খুব জরুরি, কারণ আয়না আপনাকে আপনার ভুলগুলো ধরিয়ে দিবে যে দেখো তোমার চুলগুলো পেকে গেছে, তোমার দাড়িগুলো পেকে গেছে, তোমার চেহারাটা কেমন হয়ে গেছে। ঠিক আছে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আসলে আমার লাইফ থেকে অনেক লম্বা একটা সময় চলে গিয়েছে। পরিবারের সবাই তো চলে যাচ্ছে, দাদা নানা নানি দাদা দাদি সবাই তো চলে যাচ্ছে, তো আমাদেরকেও কিন্তু যেতে হবে। আর আমাদের শেষ ঠিকানা হচ্ছে কবর। আর সেখানে যদি আমি আমল নিয়ে যেতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে জান্নাত দিয়ে দিবেন। আর জান্নাতের চাবি কিন্তু নামাজ, এই জন্য অবশ্যই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার জন্য। অনেকে রুকু ঠিকমতো করে না, সেজদা ঠিকমতো করে না দেখি, বাট বলতে গেলে ভয় লাগে, কারণ আমরা এমন হয়ে গেছি ভালো কথাগুলো কেউ শুনতে চায় না, শুধু খারাপ কথাগুলো শুনতেও ভালো লাগে, শুনে হাসতেও ভালো লাগে। তো আল্লাহ তাআলা যাকে যতটুকু দিয়েছেন ওখান থেকে সদকা করতে হবে, দান করতে হবে। আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না, বেয়াদব কখনো জান্নাতে যাবে না। তো সুতরাং আপনার যে বড় আছে, লিডার আছে, বস আছে, তাকে অবশ্যই সম্মান করতে হবে। আর অবশ্যই মালিকের হক আদায় করতে হবে। জান্নাতে ওই ব্যক্তি আরশের ছায়া নিচে ছায়া পাবে যে মালিকের হক আদায় করেছে। ঠিক আছে, এটা অবশ্যই খুব জরুরি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এখানেই আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। অনেকে আমাদের ভিডিওগুলো দেশ বিদেশ থেকে দেখে থাকেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের আরও অনেকগুলো ভিডিও আছে, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন। আর কেমন লেগেছে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন।
তো পরিশেষে একটি কথাই বলতে চাই, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসলে ভিডিও তো শেষ হচ্ছে না, তাই কথাও শেষ হচ্ছে না। যদি ভিডিও শেষ হয়ে যেত তাহলে কথাও শেষ হয়ে যেত, এই জন্যই কথাটা বাড়াচ্ছি। ওকে ভাই, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।